নমস্কার বন্ধুরা, হ্যাপি রিপাবলিক ডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি সেটা হলো একটা ইনফরমেটিভ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাহলে কিসের প্রয়োজন পড়লো যে আমাদের আবার 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার? প্রজাতন্ত্র দিবস আসলে কি জিনিসটা কি? আসলে এই দিনটা আমরা কেন পালন করি? সবাই তো জানি এটা প্রজাতন্ত্র দিবস, কিন্তু এই দিনটা আমরা কেন পালন করি সেটা আমরা হয়তো অনেকেই জানি না, অনেকেই জানা নেই। তাই সেই জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলেও আমাদের কোনো সক্রিয় সংবিধান ছিল না। সক্রিয় সংবিধান না থাকার জন্য ব্রিটিশরা সম্পূর্ণরূপে আমাদের হাতে, মানে ভারতীয়দের হাতে বা জওহরলাল নেহরুর হাতে দেশের স্বাধীনতার ভার দিয়ে যাননি। কারণ একটা সংবিধান ছাড়া, কোনো রুলস এবং রেগুলেশন ছাড়া কখনোই একটা দেশ চলতে পারে না। সেহেতু সেই ক্ষেত্রে কি করা যাবে, সেই জন্য বলা হলো যে 4 নভেম্বর 1947 সালে একটা খসড়া কমিটি গঠন করা হলো। যে খসড়া কমিটিটা ছিল 9 জনের খসড়া কমিটি, যেটা সংবিধান তৈরিতে সাহায্য করবে বা নতুন সংবিধান তৈরি করবে। 9 জনের কমিটিটা, 9 জনের এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন বি.আর. আম্বেদকর। সেই 9 জনের যারা ছিলেন তাদের নাম আপনাদের সামনে নিশ্চয়ই আমি বলবো। সেগুলো ছিল আপনার কে.এম. মুন্সি, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালাস্বামী আয়ানগার, টি.টি. কৃষ্ণমাচারী, রাজেন্দ্র প্রসাদ এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা ওখানে পাই। এবং যে দুজন এখানে হেল্প করেছিলেন তাদের মধ্যে যিনি ছিলেন মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন হচ্ছেন আপনার আসামের প্রাইম মিনিস্টার। আর একজন ছিলেন বি.এল. মিত্তার, যিনি বরোদাকে অ্যাসিস্ট করেছিলেন। এরা সকলে মিলে আমাদের সংবিধানটা তৈরি করেন এবং 1950 সালের আপনার 24শে জানুয়ারি হচ্ছে আমাদের সংবিধান লেখা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। পুরো কমপ্লিট হলেও সেটা কিন্তু সেই দিনই আনুষ্ঠানিকভাবে মানে কি বলবো, প্রচার করা হয়নি বা নিয়ে আসা হয়নি। তার জন্য 2 দিন টাইম নিয়েছিল সেটাকে আনুষ্ঠানিকভাবে সর্বসম্মুখে আনার জন্য। সেই জন্য 26শে জানুয়ারি দিনটা ঠিক হয় এবং 2 দিন পরেই আমাদের সংবিধান কার্যকারিতা পায়। এবং ব্রিটিশরা এই সংবিধান তৈরির পরেই ভারতীয়দের হাতে বা জওহরলাল নেহরুর হাতে দেশের ভার দিয়ে যান এবং ভারতীয়দের সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়ে ওরা নিজেদের দেশে নিজেদের গন্তব্যে পাড়ি দেন। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মহাত্মা গান্ধী এই 26শে জানুয়ারির দিনটিকে বলেছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস নামে অভিহিত করেছিলেন। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।